ঢাকা-৮ আসনের খিলগাঁও এলাকায় রয়েছেন একজন আমাদের সহকর্মী, যেখানে নির্বাচনী গণসংযোগ করছেন ১১ দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে যুক্ত হব। সুমন মাহমুদ আছেন আমাদের সঙ্গে। সুমন, আপনি যে আসনটিতে রয়েছেন, এখনো পর্যন্ত সবথেকে বেশি আলোচনা কিন্তু এই আসনের দুটি প্রার্থীকে নিয়ে হচ্ছে। আপনি কেমন দেখছেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী গণসংযোগ, তিনি আজ সাধারণ মানুষদের সাথে গণসংযোগ করছেন, তাদেরকে কি বলছেন? সাধারণ মানুষ তাকে কি ধরনের প্রশ্ন করছে? সার্বিক পরিস্থিতি বলবেন। যে ঢাকা যে কটি আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঢাকা-৮ আসনকে ঘিরে। আজকে নির্বাচনী প্রচারণার ৮ম দিন, আর আমি দাঁড়িয়েছি ঠিক ঢাকা-৮ আসনের খিলগাঁও, অর্থাৎ ঢাকা-৮ আসনের সর্বশেষ এরিয়া বলা যেতে পারে, আবার বলা যেতে পারে এটি আসলে ঢাকা-৮-এর শুরু। এখানে যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেট থেকে খিলগাঁওয়ের কাঁচা বাজার যেটি রয়েছে সেখান থেকে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণা শুরু হবার কথা ছিল সকাল ৯টা থেকে। আমরা অপেক্ষা করছি আমরা কিন্তু এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির কাউকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে তারা এই এলাকাটিতে এসেছেন এবং তারা গণসংযোগ করছেন। আমরা অপেক্ষা করছি, হয়তোবা তিনি আসলে তার কাছ থেকে সর্বশেষ আপডেটগুলো আমরা তার কাছ থেকে জানতে পারবো। তাছাড়া গত কয়েকদিনে আমরা এই আসনের যে দুজন প্রার্থী রয়েছেন, মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের মধ্যকার কিন্তু আমরা বাকযুদ্ধ এবং ভোটের মাঠের যুদ্ধ কিন্তু আমরা দেখতে পেয়েছি। গতকালকে মির্জা আব্বাস একটি বড় মিছিলের শোডাউন দিয়েছেন, অপোজিটে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তিনি তার প্রচারণা চালিয়েছেন। এই এলাকায় প্রচারণার কালে গণসংযোগের সময় উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন তা হলো যে এই এলাকায় যে চাঁদাবাজি এবং এই এলাকার যে সন্ত্রাস মুক্ত করার যে বিষয়টি, সেটিকে আসলে তিনি জোর দিবেন। নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকে ঢাকা-৮ আসনে আসলে তিনি এই বিষয়টির উপর বেশি জোর দিয়েছেন যে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত তার এলাকাটি তিনি করতে চান। এলাকায় যারা ভোটার আছেন, ভোটারদের দোরগোড়ায় গিয়েও তিনি কিন্তু এই বিষয়টি বলছেন। তাদের কেউ হয়তো বা তাকে গ্রহণ করছেন, আবার কেউ তাকে প্রত্যাখ্যানও করছেন। তবে তিনি সব বিষয়গুলোকে মাথায় রেখে তিনি কিন্তু ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন এবং ভোট চাইছেন, যাতে একটি আমূল পরিবর্তন তিনি তার এলাকায়, অর্থাৎ তার নির্বাচনী এলাকা ৮, সেই ৮-এ তিনি আনতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে তিনি ভোটারদের দোরগোড়ায় পৌঁছচ্ছেন। এখানে যে ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা এই স্বল্প সময়ে কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে যেই নির্বাচিত যিনি হবেন এখান থেকে, তিনি যে এই এলাকার সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত, পাশাপাশি অন্যান্য যে সংস্কারমূলক কাজগুলো আছেন, যে কাজগুলি তারা করবেন, তাদেরকে তারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আবির, আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি কখন আসবেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন এবং তার কাছ থেকে বাকি তথ্যগুলো আমরা আমাদের দর্শককে জানাবো। আবির, সুমন, আপনাকে ধন্যবাদ।